নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। শীতকাল মানেই ভালো মন্দ খাবার, তাই আজ শীতেরই শাক দিয়ে আজকে আমাদের রেসিপি। পালং পনির বানানোর জন্য পালং শাকের শুধুগুলো পাতাই আমি ব্যবহার করেছি। পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরেই পনিরগুলোকে নিজের পছন্দের মতো সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের একটা সাইজ মতো কেটে নেবে। দেখো আমি কি সুন্দর একটু বড় বড় সাইজ রেখেই কেটেছি। আগে থেকেই কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে পালং শাকগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিট মতো রেখে আমি পালং শাকগুলোকে বরফ জলে দিয়েছি। এখানে বরফ জলে দেওয়ার কারণটা হচ্ছে পালং শাকের কালারগুলো কিন্তু ঠিক থাকে, নয়তো পরে রান্নার সময় পালং শাকের কালারগুলো নষ্ট হয়ে যায়। পালং শাকগুলোকে ভালো করে আইস জল থেকে তুলে হালকা একটু জলটা নিগড়ে আমি এখানে পালং শাকগুলো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পালং শাকগুলো খুব বেশি নেংড়াবে না, তাহলে আবার আমাকে পরে জল দিতে হবে। দেখো ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, খুব সুন্দর, যাতে কোনোভাবেই পাতাগুলো গোটা গোটা না থাকে। এরপর কড়াইতে তেল আর ঘি দিয়েছি। এখানে আমি 1/2 চামচ মতো ঘি দিয়েছি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটা লাল হয়ে গেলে 1/2 চামচ রসুন কুচি দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1/2 চামচ আদা বাটা দিয়েও কিছুক্ষণের জন্য আমি এটাকে নাড়াচাড়া করে আদাটাকেও একটু লালচে করে ভেজে নেব। আদাগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকেও ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একেবারে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে এলে ওর মধ্যে সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আরও 2 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আগে থেকেই পেস্ট করে রাখা পালং শাকের পেস্টটা আমি এখানেই দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি বলে রাখি, পালং শাক পেস্ট দেওয়ার সময় আমাদের বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই বা কষানোর প্রয়োজন নেই, কারণ পালং শাকটা আগে থেকেই বয়েল করা ছিল আর এটা পুরো পেস্ট, ওইটা অটোমেটিক রান্না হয়েই আছে, সেই জন্য বেশি ভাজার দরকার নেই। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আমি এখানে পনিরগুলো কিন্তু ভাজিনি। তোমরা যদি কেউ চাও তাহলে পনিরটাকে হালকা করে ভেজে নিতে পারো তেল অথবা ঘিয়ের মধ্যে। খুব সামান্য লাইট করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এইভাবেই দিয়ে দেবে, দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়াটা খুবই সাবধানে করবে, নয়তো পনিরগুলো ভেঙে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। খুব আস্তে আস্তে আলতো হাতে এটাকে নাড়তে থাকবে। নাড়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে ফুটিয়ে নেবে। ফোটানো হয়ে গেলে আস্তে আস্তে এটাকে নামিয়ে নেবে। এখানে আমি ক্রিম আর বাটার দিয়ে এটাকে সার্ভ করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারো। তোমরা এটা রুটি অথবা পরোটার সাথে কিন্তু খুবই সুন্দর লাগে। বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে আমার এই পালক পনির।